দর্শক, হাম পরিস্থিতির আপডেট জানবো। কুমিল্লায় যেতে চাই, সহকর্মী জাহিদুর রহমান আমার সাথে যুক্ত আছেন। জাহিদ, কুমিল্লার হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? ইরশাদ, আসলে এটা দিন দিন কমের দিকেই ছিল, কিন্তু জুলাই মাসে বেশ উদ্বেগজনক এবং ইতিমধ্যেই এই চলতি মাসেই ৩ জন শিশু হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এটা আমরা পরিসংখ্যানে দেখেছি এবং আজকে পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার যে হাসপাতালগুলো সেখানে কিন্তু আমরা দেখেছি যে ৫৫ জন রোগী ভর্তি রয়েছে। তবে এর বাইরে গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি যে নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছে এবং ২১ জন শিশু যারা আক্রান্ত তারা ছাড়পত্র নিয়ে কিন্তু তারা বাড়িতে চলে গেছেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল আসার পর আমরা একটা বিষয় আমাদের নজরে এসেছে যে এখানে যারা ভর্তি হচ্ছেন অধিকাংশই দেখা যাচ্ছে যে আপনার তারা হামের টিকা পাননি, আবার কেউ নেননি। এই ধরনের বিষয়টাও কিন্তু আমাদের নজরে এসেছে। তো আমরা এই বিষয়টা নিয়ে চিকিৎসকের সাথে যখন কথা বললাম, এখানকার শিশু বিভাগের যিনি বিভাগীয় প্রধান প্রফেসর মিয়া মঞ্জুর আহমেদ, তিনি আমাকে জানিয়েছেন যে আমরা এইখানে যারা শিশু শেষ সময় এসে ভর্তি হচ্ছেন বা যাদের হাম উপসর্গ তারা আসার পর আমরা একটা বিষয় দেখছি যে তারা হামের টিকা অনেকে গিয়েছেন, কেউ পাননি এবং অনেকেই নেননি। এতে করে কিন্তু উপসর্গগুলো বেড়ে যাচ্ছে এবং টিকা না পাওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে সংক্রমণ এবং জটিল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কখনো কখনো এই শিশুরাই কিন্তু মৃত্যুবরণ করছে এবং এই চলতি মাসেই কিন্তু ইতিমধ্যে ৩ জন শিশু আক্রান্ত হয়ে মারা গেছেন, যেটা এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা তথ্য জানতে পেরেছি। এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে ইতিমধ্যেই জেলায় যে ১৭টি উপজেলা এবং নবগঠিত যে বাঙ্গরম সেটি সহ ১৮টি উপজেলায় ইতিমধ্যেই ৯৫ ভাগ শিশুকে কিন্তু হাম টিকার আওতায় আনা হয়েছে। বিচ্ছিন্নভাবে কিন্তু অনেকে এখনও সেই টিকার আওতার বাইরে রয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আক্রান্ত হচ্ছেন কুমিল্লা জেলার ৩টি উপজেলা মুরাদনগর, দেবিদ্বার এবং চান্দিনা, সেসব এলাকায় কিন্তু আক্রান্তের সংখ্যাটাও কিন্তু বেড়ে গেছে। সেই এলাকাগুলোতেও কিন্তু সিভিল সার্জন যেটা বলছেন যে স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স বা ক্লিনিক সেখানে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে যেন টিকাটা অন্তত নেন। এবং অনেক বাবা মাই কিন্তু বা যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু বেশ উদাসীন টিকা নেওয়ার ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে সেই জায়গায় যেন উদাসীনতা পরিহার করে তারা যেন টিকার আওতায় আনা হয় সেটা কিন্তু সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে আমরা যারা হাসপাতালে রোগী রয়েছে, আমরা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে আমরা এখানে আসার পর তাদেরকে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু হাসপাতাল থেকে এখানে যারা ভর্তিকৃত শিশু রয়েছে তাদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে এখানকার যিনি বিভাগীয় তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে বহির্বিভাগে যারা রয়েছেন শুধুমাত্র আউটডোরেই টিকাটা দেওয়া হয়, কিন্তু অভ্যন্তরীণ যারা ভর্তি হচ্ছেন তাদেরকে হাসপাতাল থেকে যেই সেবাটা দেওয়া দরকার আমরা কিন্তু সেটা দিচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে শিশুদের যে নিউমোনিয়া রোগেও আক্রান্ত রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আপনার নেবুলেশন মেশিন যেটা সেটার মাধ্যমে কিন্তু আওতায় আনা হচ্ছে, চিকিৎসা আওতায় আনা হচ্ছে এবং হাসপাতাল থেকে সরকারি যে ওষুধ সেটা কিন্তু যথাযথভাবে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বলা যায় যে কুমিল্লার যে হামের পরিস্থিতি সেটা কিন্তু গত চলতি মাসে ৩ জন শিশু মৃত্যুবরণ করায় অন্যান্য যারা অভিভাবক রয়েছেন এবং এখানে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আমরা আমাদের যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ ইশরাত। জি, ধন্যবাদ আপনাকে জাহিদ।